আমি রসুলপুরে থাকি। আচ্ছা আচ্ছা আমার বাড়ির সামনে, কিন্তু আমি রসুলপুরে 15-16 বছর ধরে আছি। আচ্ছা আচ্ছা। আমরা তোমাদের মধ্যে যেরকম, তুমি মুসলিম না? হ্যাঁ হ্যাঁ মুসলিম। মুসলিম, তুমি জানি তুমি মুসলিম। আমাদের মধ্যে যেরকম তোমার হিন্দুদের মধ্যে তোমার সাধু বেশ ধরলে তাদের ভিক্ষে করতে হয়, আচ্ছা আচ্ছা। দশ দুয়ার করতে হয় সাধু বেশে। তোমাদের মধ্যেও করে কিনা জানি না, করে। মৌলবীরা যারা মসজিদে থাকে তাদের ব্যাপারে আলাদা, তারা তো মসজিদে সবকিছু ফেসিলিটি পায়, পাড়া থেকে দেয়, চাল ডাল বা ফর্ত যতটুকু যে পারে দেয়। ঈদ আসলে বা এমনিও 12 মাস তারা পায়, আজান করে তারা। তাহলে আমাদের এরকম কোনো মন্দিরে থাকলে আমাদের সবকিছু ফেসিলিটি দেয়, কোনো সেবা আশ্রমে থাকলে সেখানেও দেয়। এবার আমি একসময় ছিলাম আসামে, কামাখ্যায়। 7 বছর ওখানে সেবাইতি করেছি, মানে ঘর পোছা, মন্দিরের পোছা, জল দেওয়া, ঢালা, এইসব সেবা, মানে সেবা যাকে বলে। ভদ্রলোক বললো যে এরকম তোমার মতোই একজন গাড়িতে দেখা, বেথরডি, মুর্শিদাবাদ জেলায়। হ্যাঁ না, ওটা মুর্শিদাবাদে পড়ে না, আরো এগিয়ে গেলে পরে দেবগ্রাম পেরিয়ে বেলডাঙ্গা পড়লে মুর্শিদাবাদ পড়ে। বেলডাঙ্গায় গিয়ে গাড়ি খারাপ হয়ে গেছে, আজকের কথা না, আজকে তখন আমি সাধু বেশ ধরিনি, আজ থেকে না আমরা 40 বছর আগের কথা। তখন ওইখান দিয়ে ইঞ্জিন গাড়ি যায় লালগোলা, ওই জায়গাটা গাড়ি খারাপ হয়ে গেছে, ব্রেক ডাউন, মানে ইঞ্জিনে কাজ করছে না, টানবে বলে। তখন সিঙ্গেল লাইন লালগোলা, ওই বেলডাঙ্গা নেমে চা খেতে গেলাম ছেলের কাছে, যে গাড়ি কতক্ষণে যাবে কোনো গ্যারান্টি নেই। তো ওখানে একজন মুসলিম ভদ্রলোক বসেছিল চায়ের দোকানে। তো আমি চা খেলাম, আমি জাতপাত মানি না, মানুষের জাত নন নারী দিকে, যাদের সারা জাত না, জাত বিভক্ত আমরা সমাজে এসে। ও হিন্দু, ও মুসলিম, ও শিখ, ও দেশাই, বলছি না তো। আমাকে বললো আপনার তখন বলছেন চিনি না, বর্তমান আসা যায়। বললাম আমার এক ছেলে এক কেবল হয়েছে, এক ছেলে এক ছোট ছোট। তখন আমার এখন বয়স 77। আমি বললাম আপনার কটা ছেলে মেয়ে? বলে আমার 6টা মেয়ে। আপনি কি জানেন? বলে আমার কিছু করতে হবে, মেয়েরা বিড়ি বাঁধে। আর মেয়েরা বিড়ি বাঁধে, বাড়িঘর নিজের? বলে হ্যাঁ, মানে মেয়েরাই চালায়, আমার কি করতে হবে। এটা কিরকম হলো? আমার বহুত খারাপ লেগেছে। আমি বললাম আপনার কর্মটা তো ঠিক না। আমি বলেছি হ্যাঁ, আপনি এই কথা বলে নেবেন নিশ্চয়ই। আপনার 6টা মেয়ে, মেয়েরা বিড়ি বাঁধলে সংসার চলছে, আপনি কিছু করেন না। আপনি তো এখনো বয়স আছে, করতে পারেন। একটা মানুষ না হলে বৃদ্ধা বয়স 70 বছর অব্দি, আগেকার দিনের কথা বলে, তখন তো খাওয়া দাওয়া ভালো, তখন আর সার ভেজাল কিছুই ছিল না, ছিল কি? তাহলে উনি ভদ্রলোক চেহারা, আমার থেকেও চেহারা ভালো, আমারও চেহারা আগে ভালো ছিল, এখন ভেঙে গেছে, বয়স হচ্ছে, অনেক কিছু হবে। তারপরে আর কোনো কথা বললো না, বিতর্কে আমি গেলাম না। ততক্ষণে খবর হচ্ছে গাড়ি আসবে।